ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। এই সময়টিতে নগরবাসীর মূল্যবান সম্পদ প্রয়োজনে থানায় রাখার পরামর্শ দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। তার এই আহ্বানে নগরবাসী কতটা সাড়া দিয়েছেন সেটি জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ঈদের ছুটি মানেই প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে গ্রামের বাড়ি ছুটে যাওয়া। এর ব্যতিক্রম নয় ঢাকাবাসীও। ফলে ঈদের ছুটির দ্বিতীয় দিনই ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। আর এই ফাঁকা ঢাকায় আশঙ্কা চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ বাড়ার। এই বাস্তবতায় রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনার পাশাপাশি ডিএমপি কমিশনার আহ্বান জানিয়েছেন মূল্যবান সম্পদের রক্ষায় প্রয়োজনে স্থানীয় থানার সহায়তা নেওয়ার। নগদ অর্থ, স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি অরক্ষিত অবস্থা রাখবেন না। এগুলা হেফাজতে আপনার আত্মীয় স্বজনের বাসায় রেখে যাবেন। ক্ষেত্র বিশেষে থানায় রাখতে পারে। তবে মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, ঈদ উপলক্ষে এখন পর্যন্ত বিশেষ কোনো সেবা প্রার্থী থানায় আসেননি। স্বাভাবিক কার্যক্রমের মধ্যেই চলছে সেবা প্রদান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাদেরকে বরাবরের মতো চিঠি দেয়। তাদের সিকিউরিটি গার্ডদের নাম্বার আমাদের কাছে আছে। এটা ব্যাংক থেকে প্রোভাইড করা হয়েছে। তাদের সাথে সমন্বয় করে আমরা তাদের ওই ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার ব্যবস্থা করব। অ্যাকর্ডিংলি বাসাবাড়ির নিরাপত্তার বিষয়ে। তবে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গতানুগতিক সেবার বাইরে ঈদ ঘিরে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। জরুরি ফোনে তাৎক্ষণিক সাড়া, টহল জোরদার সহ বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। থানাগুলো আমাদের যে গতানুগতিক সেবা দিচ্ছে, এটার বাইরে আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি চেকপোস্ট কার্যক্রম বাড়ানো হয়েছে। ঈদ উপলক্ষে পুলিশের যে সার্বিক সেবা, সেটা যেন কোথাও কোনো ধরনের ঘাটতি না হয়, সে ব্যাপারে সবাই তৎপর আছে। ডিএমপি এলাকায় এখন পর্যন্ত বড় কোনো ধরনের অভিযোগ না এলেও মঙ্গলবার খোদ পুলিশ প্রধানের বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।